আজকে আমি ওভার থিঙ্কিং বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। এই যে ওভার থিঙ্কিং বিষয়টা বলছি, মানে অতিরিক্ত চিন্তা করা। চিন্তা আমরা প্রত্যেকেই করি, তবে ওভার থিঙ্কিং বিষয়টা কে কেন আজকে বিষয় হিসাবে নিলাম। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা কিন্তু মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করবার একটা পরম হাতিয়ার। ঠিক আছে, আস্তে 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 করে স্লো পয়জন যেরকম করা হয়, ওভার থিঙ্কিং কিন্তু ঠিক সেরকম। ধরুন আমার মাইন্ডটার একটা ক্যাপাসিটি রয়েছে, এরকম ধরলাম, জাস্ট ইম্যাজিন দ্যাট আপনার মাইন্ডটাকে একটা যে কোনো কন্টেনারের মতো। তো ওই কন্টেনারটা একটা লিমিট পর্যন্ত হলেই কিন্তু সেটা ভর্তি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই জায়গাটায় যদি প্রচুর কিছু এরকম হাবিজাবি ঘটনা দিয়ে ভর্তি করে দেন, তাহলে কি হচ্ছে, ওই কন্টেনারটা কিন্তু খুব সহজেই ভর্তি হয়ে যাচ্ছে ভুলভাল জিনিস দিয়ে। তারপরে কি হচ্ছে, সেটা অবভিয়াসলি ওভারফ্লো করবে। তাহলে আপনার লাইফের যে পিস, ট্র্যাঙ্কুইলিটি, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে। তাহলে কোন ঘটনাটা রাখবো আর কোন ঘটনাটাকে ত্যাগ করব, সেটাও তো আমার জানার প্রয়োজন আছে কি না, তাই না? যে কোনো একটা বিষয় নিয়ে আমি যদি পারসিস্টেন্টলি, ছোট বড় ঘটনা, আমাদের জীবন ঘটনা বহুল, তো প্রচুর ঘটনা ঘটছে, সমস্ত বিষয় নিয়ে যদি কন্টিনিউয়াসলি ভাবি, তাহলে কি হচ্ছে, আমি আমার ব্রেনটাকে কিন্তু রেস্ট দিচ্ছি না, কন্টিনিউয়াসলি প্রচুর কিছু জিনিস দিয়ে ওভার ডাম্প করছি, যেটাই কি ওভারফ্লো করবে। ক্লিয়ার? এবারে আসে যে কেন হয় এটা, কেন বা কারা এই ওভার থিঙ্কটা করে, আর কেনই বা বারণ করছি। ওভার থিঙ্ক ইজ নট গুড ফর ইউর মেন্টাল হেলথ। ওভার থিঙ্কিং মানে কি বলছি, তাহলে হয় আপনি এখন একটা বিষয় নিয়ে ভীষণ ওয়ারি করছেন, ভীষণ চিন্তা করছেন, এটা হলে কি হবে, তারপরে কি হবে, আমার লাইফের ফিউচার কি হবে, বা ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে, আমি যদি পরীক্ষায় ঠিক মতনভাবে রেজাল্ট না করতে পারি তাহলে কি হবে, ওর আমার সাথে এই বিহেভিয়ারটা করা উচিত হয়নি, আমি তো ওকে এটা করেছিলাম, ইন রিটার্নে ও কেন আমার সাথে এরকম বাজে বিহেভিয়ারটা করলো। এই যে কন্টিনিউয়াসলি ওভার থিঙ্কিংয়ের ফলস্বরূপ কি হয় না, আমার মেন্টাল হেলথ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিয়ার অফ আনসার্টেনটি, মানে এটা হবে কি, আমি এটা পারবো কি, এটা আমার জীবনে আমি পাবো কি, নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে পারফেকশনিজম, আমি একদম ঠিকঠাকভাবে যেন কাজগুলো করতে পারি, নাহলে লোকে আমাকে খারাপ বলবে, লোকে কি বলবে সেটা নিয়ে ওয়ারিড। যদি ট্রমাটিক ইভেন্ট বা স্ট্রেস পেয়ে থাকেন, সেখান থেকে হচ্ছে ওভার থিঙ্কিং হতে পারে। ব্রেন কেমিক্যালের ইনব্যালেন্সের জন্যেও কিন্তু ওভার থিঙ্কিং হয়। ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে, মানে হোয়াট আর মাই স্ট্রেংথ, হোয়াট আর মাই লিমিটেশন, সেগুলোও কিন্তু জানাটা ভীষণ প্রয়োজন। সেই ব্যাপারটাও যদি আপনি নিজের কাছেই নিজেরা পরিষ্কার হয়, এই ধরনের যে মানুষজন আছেন তাদের কিন্তু ওভার থিঙ্কিংটা বেশি পরিমাণে হয়। এবারে কেন ওভার থিঙ্কিং ইজ গুড, কারণ আমাদের একটা মেন্টাল প্রসেস হচ্ছে থিঙ্কিং। তাহলে ওভার থিঙ্কিংকে কেন বারণ করা হচ্ছে, এটার আলোচনা তো আগেই করলাম, যে শুধু একটা কন্টেনারকে কি আপনি শুধু আবর্জনা দিয়ে ভর্তি করে দেবেন, তাহলে কি সেটা খুব সুস্থ, স্বাভাবিক বা খুব শান্তিতে একটা লাইফ লিড করবার যোগ্যতা সে পাচ্ছে? ডিক্রিজ প্রোডাক্টিভিটি, আপনার যে কর্মক্ষমতা, স্লিপিং ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে হচ্ছে সমস্যা, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অসুবিধা হবে, বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিমটমস আপনি পাবেন, যেরকম কথায় মাথা ব্যথা করছে, কখনো স্টোম্যাক ইস্যুস হচ্ছে, বিভিন্ন ধরনের কিন্তু শারীরিক সমস্যাও শুরু হয়ে যায় ডিউ টু ওভার থিঙ্কিং। তো ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি আমরা বলি কিন্তু রুট কজ অফ স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এই তিনটে জিনিস কিন্তু খুব সহজ বিষয় নয়। তাহলে সেখান থেকে পরিত্রাণ পেতে গেলে ফার্স্ট স্টেপই যেটা, ওভার থিঙ্কিংটাকে আমাকে কিন্তু রেগুলেট করতে শিখতে হবে। এবারে আসি তাহলে ট্রিটমেন্টের জায়গাতে, যে কী ট্রিটমেন্ট প্রসেস আছে ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে। ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে 3-4টে জিনিস থেরাপি আমরা ভীষণভাবে অ্যাপ্লাই করে থাকি। নাম্বার 1 হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইট ওয়ার্কস ওয়ান্ডারফুলি। নেক্সট হচ্ছে ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপিও দেওয়া হয়।
তার সাথে সাথে হচ্ছে মাইন্ডফুলনেস, যে বিভিন্ন রিল্যাক্সেশন থেরাপি ইজ রিকোয়ার্ড। তার সাথে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি কাজ করে ভালো। আর তার হেল্প স্ট্র্যাটেজিসেরও কিন্তু প্রয়োজন হয়, যেখানে লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে যেরকম ডেলি রেগুলার এক্সারসাইজ করা, হেলদি ফুড খাওয়া, মানে হেলদি একটা ডায়েট মেনটেন করা, রিল্যাক্সেশন থেরাপি, গাইডেড ইমেজারি থেরাপি, দেন ডিপ ব্রিদিং থেরাপি, মাসেল রিল্যাক্সেশন থেরাপি, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে কাজ করে ওভার থিঙ্কিং রিডিউস করার জন্য। মোটামুটি হয়তো একটা ধারণা দিতে পারলাম, কিন্তু ওভার থিঙ্কিংকে কখনোই প্রশ্রয় দেবেন না। বিষয়টা কিন্তু মনে হয় খুব ছোট, কিন্তু এটা ধীরে 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 আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসকে কিন্তু কমিয়ে দেবে। নিজের যে কর্মক্ষমতা, সেই পোটেনশিয়ালিটি যেটা থাকে, সেই ওয়ার্ক পোটেনশিয়ালিটিটাও আস্তে আস্তে কিন্তু কমে যাবে। অতিরিক্ত চিন্তা আপনার মানসিক যে শান্তি, সেটাকে কিন্তু বিভিন্নভাবে বিঘ্ন করবে। সারাক্ষণই মনে হবে আমাকে কেউ জাজ করছে, আমাকে কেউ ক্রিটিসাইজ করছে, কোনো না শুনতে কিন্তু আপনি পারবেন না। তাই এটাকে নিয়ে কাজ করুন। এই ডিস্টর্টেড যে থট প্রসেসগুলো আছে, সেটাকে আপনার কগনিশন দিয়েই আপনি কিন্তু আবার একটা কারেক্ট ওয়েতে আপনার থট প্রসেসকে নিয়ে আসতে পারবেন। নিজে প্রথমে চেষ্টা করুন, যদি না হয় এই যে সেলফ হেল্প যে ট্রেনিংগুলো বলছি, জার্নালিং লিখুন, কেন আমি এত চিন্তা করছি, কিসের জন্য, আপনার নিজের বাউন্ডারিজগুলোকে একটু ভাবুন। যে আমি প্রসঙ্গে বলি, আমারই একজন ক্লায়েন্ট আছেন, তো উনি সেদিনকে মেসেজ করছেন যে ম্যাম, আমার পরিচিত একজন যার হচ্ছে ওয়াইফ মারা গেছে দুটো বাচ্চাকে রেখে, তো আমার না ভীষণ মানে রাত্রিবেলা আমি ঘুমোতে পারছি না যে বাচ্চা দুটোর কি হবে, কি করা যাবে, তো আমি কি করব, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। দিস ইজ অলসো অ্যান ওভার থিঙ্কিং। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল লিখতে হবে যে আপনি কতটা করতে পারেন, আপনার কতটা আপনার হাতে রয়েছে, তার বাইরে আপনি ভেবে তো কিছু করতে পারবেন না। হয়তো একটা ধারণা দিতে পারলাম। ভিডিওগুলো যা যা আমি করি সবই কিন্তু ফর অ্যাওয়ারনেস অন মেন্টাল হেলথ। নিজের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আজকে তাহলে এখানেই শেষ করি। নমস্কার। অন্য একটা বিষয় নিয়ে পরবর্তী দিনে পজিটিভলি আসবো।